নমস্কার বন্ধুরা, আমি স্মিতা চলে এসেছি ছাদ বাগানে। প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে না পারার জন্য। তার কারণটা সচক্ষেই দেখে নিন। সকাল সন্ধে লাগাতার কয়েকদিন ধরে দিল্লিতে খুব বৃষ্টি, যার জন্য ছাদ বাগানের কোনো কাজ করে উঠতে পারছি না। তবে এইভাবেই হাত পা গুটিয়ে বসে থাকলেও নয়, এখন কিন্তু আমাদের শীতের সবজি চাষের জন্য তোড়জোড় করার কথা। তাই আমিও আজ বেশ কিছুটা কাজ এগিয়ে নিতে চাই ঘরে বসেই। তাই আমি বেশ কয়েকদিন ধরে এই গ্রো ব্যাগগুলো অনলাইন থেকে আনিয়েছিলাম, সেটা নিয়েই আজ বসে পড়েছি। আপনাদেরকে দেখাবো কিভাবে এই গ্রো ব্যাগগুলো আমি খুব কম মাটি দিয়ে আর কিছু উচ্ছিষ্ট জিনিস দিয়ে খুব সহজেই হালকা করে আমি এই গ্রো ব্যাগগুলোকে পূরণ করে নেব। সঙ্গে থাকুন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ফুলকপি বাঁধাকপি যারা চাষ করবেন বলে ভাবছেন, তারা কিন্তু এই 9x9 ইঞ্চির গ্রো ব্যাগগুলো ব্যবহার করে নিতে পারেন। আমি এই গ্রো ব্যাগগুলো পূরণ করার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছু পড়ে থাকা ফেলে যাওয়া জিনিসপত্র, আর তার সাথে কিছু জৈব উপাদান, যেমন কাঠের গুঁড়ো নিয়েছি, কাঠের টুকরো নিয়েছি, শুকনো নিয়েছি আমি কিছু কাগজ, আর নিয়েছি সবজির খোসা, কাঠের গুঁড়ো, চা পাতা, পচা সার। প্রথমেই আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে একদম নিচের স্তরে কিছু কাগজের টুকরো দিয়ে দিচ্ছি, এবং তারপরে দেব এই কাঠের ছিলকাগুলো, যেগুলো কাঠের কাজ করার সময়, এইগুলো কাঠকে মসৃণ করার সময় ছিলে বের করে নেওয়া হয়। আমি কার্পেন্টারদের কাছ থেকে এই জিনিসগুলো কিন্তু জোগাড় করে থাকি। দেখুন বন্ধুরা, এইগুলো একদম নিচের স্তরে ব্যবহার করলে এই গ্রো ব্যাগগুলির ড্রেনেজ হোল খুব ভালো থাকে। আর এটা ধ্যান রাখতে হবে এই কাঠের টুকরোগুলোর মধ্যে যেন কোনো সানমাইকা বা মাটি পাথর এই ধরনের জিনিস না থাকে, যেগুলো গলবেও না অথচ গাছের ক্ষতি করবে। তাহলে নিচের স্তরে এইভাবে এটা দিয়ে দেওয়ার পর আমি দ্বিতীয় স্তরে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে সবজির খোসা। দেখুন, রান্নাঘরের উচ্ছিষ্ট এইগুলো কিন্তু একদম ফ্রিতেই আমরা ব্যবহার করে নিতে পারি, কোনো রকম পয়সা খরচা করতে হয় না। আমাদের রান্নাঘরে যেসব সবজি ফল ব্যবহার হয় সেইগুলোকে শুধুমাত্র একটুখানি যত্ন করে রেখে দিতে হয়, আর ছাদ বাগানে নিয়ে এসে এইভাবে ব্যবহার করে নিলেই খুব সহজে খুব হালকাভাবে এই গ্রো ব্যাগগুলো আমরা ভর্তি করে নিতে পারি মাটি ছাড়াই। যেহেতু আমাদের কাছে মাটি জোগাড় করাটা একটা বিশাল কষ্টকর ব্যাপার, তার জন্যে কিন্তু এই ধরনের জিনিস দিয়ে গ্রো ব্যাগগুলো ভর্তি করে নিলে এই হ্যাপাটা আমাদের একদমই কিন্তু সইতে হয় না। এই আমি সবজির খোসাগুলো দিয়ে দেওয়ার পর যে কাজটি করব সেটা হচ্ছে একটুখানি চুনের ব্যবহার করব বন্ধুরা। এই যে চুনের প্যাকেটটা দেখছেন, এটা পানের দোকান থেকে আমি কিনে এনেছি। সামান্য সামান্য চুন হাতে করে নিয়ে এই সবজির খোসাগুলোতে কিন্তু মাখিয়ে দেব, তাহলে কিন্তু কোনো রকম পোকামাকড় হয় না। আমরা জানি অনেক সময় সবজির খোসা এইভাবে পচালে তাতে দুর্গন্ধ হয়, আবার পোকাও হয়। সেই পোকার হাত থেকে বাঁচার জন্য এইভাবে একটুখানি চুন নিয়ে সবজির খোসাগুলোতে মাখিয়ে দিলেই কিন্তু যেমন পোকাও হবে না, আবার এই চুন দেওয়াতে কিন্তু খুব ভালোভাবে মাটিটা তৈরিও হবে। পরে দিয়ে দিচ্ছি আমি চা পাতা পচা সার। আপনাদেরকে আমি বহুবার দেখিয়েছি আমি কিভাবে চা পাতা পচা সার তৈরি করি, এবং এটা একটা খুবই স্ট্রং খাবার, প্রচুর পুষ্টিগুণ সম্পূর্ণ এই খাবারটা তৈরি করি। চা পাতা পচা সারের সাথে পেঁয়াজের খোসা, কলার খোসা, আলুর খোসা, ডিমের খোসা, এই 4টি জিনিস আমি লেয়ার বাই লেয়ার মিশিয়ে চা পাতাগুলোর সঙ্গে রেখে দিই মাস 3, তারপর কিন্তু এটাকে ব্যবহার করি। কখনো কখনো আমি এই খাবারটা জবা গাছে, গোলাপ গাছেও দিয়ে থাকি। পুরনো ভিডিওতে অনেকবার তুলে ধরেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই চা পাতা পচা সারের ওপরে আমি দিয়ে দিচ্ছি কাঠের গুঁড়ো। দেখুন, একদম মাটির মতোই, মাটির পরিবর্তে কিন্তু আমি এই কাঠের গুঁড়োগুলো ব্যবহার করে নিচ্ছি। আর বেশ কিছুদিন পর কিন্তু এই কাঠের গুঁড়ো একদম মাটিতে পরিণত হবে।
তাহলে দেখতেই পেলেন কিভাবে খুব সহজে আমি গ্রো ব্যাগগুলোর অনেকখানি এইভাবে ভর্তি করে নিয়েছি। এখনও কিন্তু আমি এতে কয়েকটি লেয়ার একইভাবে রিপিট করে আরও ভর্তি করে নেব এবং তারপর ফাইনাল পটিং করার আগে যেভাবে একটুখানি মাটি ব্যবহার করব সেইটি আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখুন, আমার গার্ডেন সয়েলের সাথে নিয়েছি আমি পাতা পচা সার। আমার নিজে হাতে পাতা পচা তৈরি করা সার আমি এই ভিডিও অনেকবার আপনাদের সামনে দেখিয়েছি। এতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের খোল, টুকরো টুকরো করে কিছুটা রাইস খাস। এই ধানের তুষগুলো মেশালে মাটিটা কিন্তু খুব ভুরভুরে হবে এবং পরবর্তীতে এই রাইস খাসগুলো কিন্তু খাবারেই পরিণত হবে, গাছকে খাবার প্রদান করবে। তাতে দিয়ে দিচ্ছি একটুখানি আমি বোন মিল, আর দিয়ে দিচ্ছি ট্রাইকোডার্মা। আমার কাছে যে সব জৈব সারগুলো আছে আমি প্রত্যেকটি এখানে কিন্তু অল্প অল্প করে ব্যবহার করে নেব। একটুখানি অ্যাপসন সল্ট, আপনাদের কাছে যে কয়েকটি জিনিস থাকবে সেগুলোই আপনারা ব্যবহার করবেন। আমি যেগুলো ব্যবহার করছি প্রত্যেকটিই ব্যবহার করতে হবে তেমন কোনো ব্যাপার নয়। একটুখানি হলুদের গুঁড়ো, ছায়ের গুঁড়ো, এগুলো সবই আমাদের ঘরে সবসময়ই থাকে। আর সব শেষে দিয়ে দিচ্ছি ডিমের খোসার গুঁড়ো। এই যে ডিমের খোসাগুলোকে ধুয়ে শুকিয়ে রেখে সেইগুলোকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি, সেটাও কিছুটা দিয়ে দিলাম। এইভাবে একটা খুবই পুষ্টিগুণ সম্পন্ন মাটি তৈরি করে নিয়ে ওপরের দিক থেকে মাত্র 2 থেকে 3 ইঞ্চি এই গ্রো ব্যাগে দিয়ে দেওয়ার পর কিন্তু আমি সবজির গাছ বসিয়ে দেব বন্ধুরা। তবে এই মাটিটা চড়ানোর সঙ্গে সঙ্গেই কিন্তু কোনো চারা গাছ বসাবো না, যেহেতু এই মাটিতে সর্ষের খোল, বনমিল, নিমখোল এই ধরনের জিনিসগুলো আছে, এগুলো একটু গরম হয়, তাই এইগুলোকে সঙ্গে সঙ্গে এর ভেতর গাছ লাগালে গাছের গোড়া পচে যাওয়ার ভয় থাকে। এগুলোকে আমি দিন 10 রেখে দেব আর এইটাকে আমি তারপর গাছ লাগানোর কাজে ব্যবহার করব। তাহলে দেখুন, এই গ্রো ব্যাগগুলির সঙ্গে আমি এটিকেও রেখে দিলাম এবং এতে আমি কিন্তু একটুখানি জলের ছিটা দিয়ে রেখে দেব বন্ধুরা। দেখুন, আমি ওপর থেকে বেশ কিছুটা জলের এইভাবে ছিটিয়ে দিচ্ছি সেটা, তাহলে কিন্তু এই যে সর্ষের খোল আছে, নিমখোল আছে, বোন ডাস্ট আছে, এইগুলো কিন্তু আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে এবং গরমটা বেরিয়ে যাবে। যদিও এখনও আমার চারা গাছগুলো রিপোর্ট করার মতো বড় হয়নি, বীজ ফেলেছি, সেগুলো রিপোর্ট করার মতো হতে হতে কিন্তু আমার এই মাটিটাও একেবারে তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে গ্রো ব্যাগগুলো ভর্তি করলাম। বাইরে কিন্তু এখনও বৃষ্টি হয়েই চলেছে আর তারই মাঝে এই গাছগুলোকেও বড় করার চেষ্টা করছি। এখানে কিছু উইন্টার ফ্লাওয়ার্সের গাছ লাগিয়েছি যেগুলোকে শেডের তলায় রেখেছি, অতি বৃষ্টিতে এগুলো কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে আমার পদ্ম গাছে আবার সাদা পদ্মের কুঁড়ি এসেছে বন্ধুরা। এর আগে একটা গোলাপি পদ্মও ফুটেছিল, আশা করি আপনারা দেখেছেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। গাছ লাগান, সবুজের সাথে থাকুন, ভালো থাকুন, টাটা।